হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো আজকে আবার চলে এসেছি তোমাদের সামনে একটা নতুন ভিডিও নিয়ে। সব সময় তো আর সময় হয়ে ওঠে না, তো আজকে একটা ছোট্ট ব্লগ নিয়ে আবার তোমাদের সামনে চলে এসেছি। আর আশা করি আমি কে তোমরা চিনতেই পেরে গেছো। আমি হলাম রিমঝিম। তো চলো আজকে দেখতে থাকো আমরা কোথায় চলে যাচ্ছি। যে দেখো সামনে তোমাদের ব্লগার চলে যাচ্ছে হেঁটে, আর আমি গিয়েছি আর ভাই গিয়েছে। তো আজকে হঠাৎ করেই প্ল্যান হলো যে একটু ঘুরে আসবো দিদন বাড়ি থেকে, ঠিক সেরকম তো সময় পাই না, তো এই জন্য এসেছি। তো এই যে দেখো বাড়ির ভিতরে ঢুকে গেছি, আর স্বর্ণব তো অনেক আগেই ঢুকে গেছে, দাঁড়িয়ে আছে। আর এখানে অংশুও চলে এসেছে। ওরা তো দুজন দুজনকে পেলে আর কিছু হ্যালো, চাই। গুড আফটারনুন বন্ধুরা। এই যে দেখো আমরা এখন এই মুহূর্তে চলে এসেছি কোথায়, আজকে চলে এসেছি আমার বাপের বাড়িতে। তো কে কে এসেছি আমি, আর আমার সাথে কে কে এসেছি চলো দেখাচ্ছি তোমাদেরকে। তো এই যে দেখো আমি আর রিমঝিম আর ত্রিশু, তো আমরা তিনজনে এসেছি। এখন কি বানানো হচ্ছে এখানে? কি রে এগুলো? জাম মাখা বানাবো। তো এখন জাম মাখা বানানো হবে। তো চলো জাম মাখাটা আজকে রিমঝিম রেডি করো। তো এই যে দেখো আমরা বাড়ি থেকে আসার সময়, মানে বাড়ি থেকে যাওয়ার সময় জাম নিয়ে গিয়েছিলাম অনেকগুলি। জাম মাখা খাবো এই জন্যে। তো এবার দিদন জাম মেখেছে, আমাদের কথা মতো জাম টাম মেখে এখন এই যে দেখো সবাইকে দিচ্ছে বাটিতে। আর এই জাম মাখাগুলো না খুব টেস্ট হয়েছিল খেতে, খুবই অসাধারণ হয়েছিল। আর অনেক দিন পরে খেলাম এই জাম মাখাটা। এই দেখো এখানে মাংস রান্না চাপিয়ে দেওয়া হয়েছে। আজকে আমরা গিয়েছিলাম তাই স্পেশাল মাংস আনা হয়েছে আমাদের জন্য। আর মাংসটা স্পেশালি মামি রান্না করছে। আমি বললাম যে তুমি মাংসটা রান্না করো, কারণ আমি তো সব সময় থাকি না, তো ঠিক তেমন মামির হাতে মাংস খাওয়াও হয় না। তা আমি বললাম আজকে তুমি রান্না করো, খাই আজকে অনেক দিন পরে তোমার হাতে মাংস। আর এই যে দেখো এখানে অনেকগুলি কাঁঠাল থালের মধ্যে ছাড়িয়ে নেওয়া হয়েছে। আর এই যে দেখো এখানে তোমাদের ব্লগার দেখাচ্ছে কাঁঠালগুলো না, মানে একটা শক্ত টাইপের। আমি খাইনি, ওরা সবাই খেয়েছে। এরকম শক্ত কাঁঠাল ঠিক আমার পছন্দ নয়, নরম হলেই আমি একটু খাই, না হলে আমার অতটা ভালো লাগে না এমনিতেও। তো ওরা সবাই কাঁঠাল টাঠাল খেয়ে টিফিন করে নিল। তো এই যে দেখো এখন টিফিন সারার পর আমরা রাত্রের ভাত খেতে বসে গেলাম। মাঝখান দিয়ে আর তোমাদের সাথে তেমনটা শেয়ার করা হয়নি মাঝখানের জায়গাটা। দুই দুষ্ট এখানে ভাত খেয়ে নিচ্ছে মোবাইল দেখতে দেখতে, আর এইখানে আমরা সবাই মিলে ভাত খেয়ে নিচ্ছি। আমরা সবাইও খেতে বসে গেছি। এখানে দিদন দাদুকে দিচ্ছে, তরকারি দিয়ে দিচ্ছে। আর এই যে এখানে আমরা খাচ্ছি। এই যে দেখো এবার আমরা রাতের খাওয়া দাওয়া কমপ্লিট করে সব কিছু সেরে টেরে এখন আমরা চলে এসেছি ঘুমোতে। আর এই যে দেখতে পাচ্ছ তোমাদের ব্লগার আর দিদন নিচে শুয়ে গেছে, ওরা এখনও মানে নিচে বিছানাটা করেনি, করবে। আর এই যে আমরা এখানে উপরে ঘুমোবো, কারণ উপরে সবার একসাথে তো অনেকজন, এতজনের জায়গা হবে না, এই জন্য আমি আর স্বর্ণব আর অংশু উপরেই ঘুমোচ্ছি। আর কি বলবো, ওদের দুজনের জন্য তো কি ঘুমোবো। আর ওরা তো মানে যা দুষ্টামি করছিল, এই যে দেখো এতক্ষণ রাত্রেবেলাও পোজ দিচ্ছে ওরা। আর ওদের দুজনের মধ্যে তো রীতিমতো ঝগড়াই লেগে গিয়েছিল যে আমি কোথায় ঘুমোবো, মানে আমাকে নিয়েই ঝগড়া। তো আর কি বলবো। এই যে দেখো কত রকমের পোজ দেখাচ্ছে তোমাদেরকে, ওদের জন্য না আমি একটুও শান্তি পাচ্ছিলাম না। এই যে দেখো ভাইয়ে ভাইয়ে কি শুরু করেছে। তো ঠিক আছে চলো আজকের মতো ব্লগটা এখানেই এন্ড করছি। সবাইকে গুড নাইট, ভালো